আমাদের রিজুমিটা হইতে হবে এটিএস ফ্রেন্ডলি এবং গ্লোবালি অ্যাকসেপ্টেড, কারণ আমরা শুধু নট অনলি দেশের বাইরেও কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করি। সো এই ক্রাইটেরিয়াগুলোকে ফলো করতে গেলে কিছু রুলস এবং কিছু গাইডলাইন্স মেনটেন করতে হয়। আমরা মূলত হার্ভার্ড এবং কানসাসের রিজুমি রাইটিং গাইড রুলসটা ফলো করি। আমি যদি একটা সিভি দেখাই, একটা সিভি, এটা নাম অ্যাড্রেস আমি দেখাচ্ছি না, এটা 2 পেজের একটা সিভি। প্রফেশনালি যদি আমি বলি, একটা রিজুমি 2 পেজের মধ্যেই হইতে হবে। 2 পেজ ইজ আ গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং এটিএস ফ্রেন্ডলি হয়। আচ্ছা, এটিএস ফ্রেন্ডলির ক্ষেত্রে সিভিতে কোনো ধরনের কালার, কলাম, টেবিল, শেপ, শেড এগুলো ইউজ করা যাবে না, কারণ এটিএস সফটওয়্যার এইগুলো রিড করতে পারে না। এবং আপনার রিজুমিটা কখনোই ডিজাইন হইতে পারবে না, কারণ ডিজাইন হইলে এই ডিজাইনগুলো ওরা রিড করতে পারে না। সিভিটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে, যেটার একটা সিকোয়েন্স থাকবে যেখানে আপনার প্রপার পার্সোনাল ইনফরমেশন, যেমন ফার্স্টের দিকে থাকবে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, যদি গিটহাব থাকে সেক্ষেত্রে গিটহাবের লিঙ্ক থাকবে। দেন আসবে একটা প্রপার ক্যারিয়ার সামারি, যেটা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে হবে, আপনার টোটাল ক্যারিয়ারের একটা সামারাইজ ভার্সন। দেন আসবে একটা অবজেক্টিভ, আপনার নিশ বা আপনার গোল বা আপনার টার্গেট, আপনি নেক্সট কোন পজিশনে অ্যাপ্লাই করবেন সেটা সহ একটা 10 to 15 ওয়ার্ডসের মধ্যে একটা অবজেক্টিভ লিখতে হবে। দেন আসবে কি প্রফিসিয়েন্সি, যেখানে আপনার 10 থেকে 12টা সফট অ্যান্ড হার্ড স্কিল মিলায় আপনার টোটাল স্কিলসটা থাকবে। কেন এই জিনিসটা আমরা ফার্স্টে দিয়ে থাকি, একটা এইচআর এত সময় নেয় না সিভি শর্টলিস্টেড করার জন্য, যেন একটা এইচআর শর্টে আপনার ফার্স্ট পেজটা পড়েই দেখতে পারে, বুঝতে পারে আপনার সম্পর্কে, আপনি কোন প্রতিষ্ঠানে কি কাজ করেছেন, আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে, যেটা আপনার ক্যারিয়ার সামারিতে থাকবে। দেন আসবে যদি দেখে ক্যারিয়ার অবজেক্টিভে আপনার নিশ বা আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করবেন সেটা তো ক্লিয়ার, সো উনি আপনার নিশটাও বুঝে গেল। যদি কোর স্কিলস বা কি প্রফিসিয়েন্সিতে যায়, সেক্ষেত্রে আপনার স্কিলসটাও দেখতে পেলো, এবং শেষ দেখে কিন্তু আপনার সম্পর্কে আপনার একদম ক্লিয়ার ভিজুয়াল। দেন যারা এক্সপেরিয়েন্স, তাদের ক্ষেত্রে আসবে জব এক্সপেরিয়েন্সের ডেজিগনেশন, অর্গানাইজেশন নেম, ডিউরেশন অ্যান্ড ডিটেলস আসবে, যেটা অ্যাচিভমেন্ট বেস হবে। আর যারা ফ্রেশার অ্যাজ এ ইন্টার্ন করছে বা ইন্টার্নশিপ করতেছে, তাদের আসবে ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স। তারপরে আসবে একাডেমিক কোয়ালিফিকেশন, যেখানে আপনার পড়াশোনা রিলেটেড আপনি যে পড়াশোনাগুলো করেছেন সেটা আসবে। এরপরে আসবে প্রফেশনাল কোয়ালিফিকেশন, 6 মাস থেকে 1 বছরের যে প্রফেশনাল কোর্সগুলো করা হয়, সেই ডিগ্রি বা কোর্স সার্টিফাইড কোর্সগুলো, এটা আপনি প্রফেশনাল কোয়ালিফিকেশনে অ্যাড করতে পারেন। দেন আসবে ট্রেনিং, আমরা অনলাইন বা অফলাইনে বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকি, সো এই ট্রেনিংগুলোও কিন্তু আপনি আপনার রিজুমিতে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই ট্রেনিংগুলোও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। দেন আপনি ভার্সিটি লাইফ বা আদার্স কোনো অর্গানাইজেশনের সাথে যদি মেম্বারশিপ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই ধরনের কোনো কিছু থাকলে আপনি সেইগুলোও অ্যাড করতে পারেন। লাস্টে আসবে আপনার রেফারেন্স, আপনি দুজনের রেফারেন্স রাখতে পারেন, আপনাকে চিনে জানে এমন দুজনের রেফারেন্স রাখতে হয়, এবং এই দুজনকে রাখলেই আপনি মূলত আপনার টোটাল একটা এটিএস ফ্রেন্ডলি এবং গ্লোবালি স্ট্যান্ডার্ড একটা রিজুমি তৈরি করতে পারবেন। এটা দিয়ে আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন।